নমস্কার বন্ধু, আমি সুমন। হুগলি জেলার অন্তর্গত ছোট্ট এক শহর উত্তরপাড়া হলো আমার বাসস্থান। আজ সকাল থেকে মনটা কেমন একটু বিরিয়ানি বিরিয়ানি করছিল, জানো তো। তারপর ভাবি যে দেখি আমার কাছে কত টাকা আছে। তারপর মানিব্যাগ খুলতেই আমার একটাই গান মাথায় এলো। তো তাতে কি, হঠাৎ আমার এক ছাত্র কল করলো, বলল ও ভালো রেজাল্ট করেছে বলে তাই সবাইকে আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে। অমনি আমার মনটা আনন্দে খুশি খুশি হয়ে উঠলো। ব্যাস, জলদি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তার আগে আমার ছাত্রকে বলেছিলাম যে একটা ভিডিও বা সেলফি নেওয়ার জন্য। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে ট্রেনে করে শ্রীরামপুরে নামলাম। শ্রীরামপুর থেকে জেটি ধরে আমরা গেলাম ব্যারাকপুর। সে এখানে সেখানে নয়, সে নিয়ে যাবে দাদা বৌদি রেস্টুরেন্টে। তারপর ব্যারাকপুরে নেমে সেখান থেকে আমরা অটো ধরে একদম দাদা বৌদি রেস্টুরেন্টের সামনে এলাম। তারপর আমি আমার স্টুডেন্টকে বললাম, একটু আমার হয়ে ভিডিওটা করে দিবি, আমি একটু সামনে যাব। তো সে আমার হয়ে ভিডিওটা করেই দিচ্ছিল। তো আমি ঢুকছিলাম, সেই ভিডিওটা হচ্ছিল বলে তো চারিপাশের লোক সবাই ওর দিকেও তাকাচ্ছিল, আমার দিকেও তাকাচ্ছিল, ভাবছে যে কী সেলিব্রিটি মানুষ রে বাবা, হঠাৎ আবার এর ভিডিও করছে। কেউ তো চেনেও না আমাকে, আমি এখন ইউটিউবে নতুন। ভিডিওটা শেষ করার পর ও আবার আমাকে সামনে এসে বলছে যে একটু ভয়ে ভয়ে ভিডিওটা করলাম, ভিডিওটা করতে একটু ভয় লাগছিল। আমি বললাম কেন রে? বলছে না, সবাই দেখছিল তাই জন্য। তো যাই হোক, তারপর বসা নিয়ে ঝামেলা হচ্ছিল। তো ঝামেলা করে সবাই যে যার মতো বসে পড়লাম। তারপর ওয়েটার দাদা এসে আমাদের টেবিলে থালা এছাড়াও গ্লাস সব দিয়ে গেল, জলও দিয়ে গেছিলো। তো এই নিয়ে আলোচনা হচ্ছে যে শুধু থালা দিয়ে গেল, কখন অর্ডার দিয়েছি এখনও আসছে না। এই নিয়ে আমি একটা ভিডিওও নিলাম। তো সবাই যে যার মতো ইমোজি দিতে থাকলো। তার কিছুক্ষণ পরেই আমাদের বিরিয়ানি চলে এসেছে। সবাই চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো কারণ এখানে আমাদের পছন্দের কোনো ব্যাপার ছিল না, যে ট্রিট দিচ্ছে তার পছন্দেরই সব। তো আমি যেতে পেরেছি, এই নিয়েই আমি খুব খুশি। এছাড়াও আমি যে ট্রিটটা পেয়েছি সেই জন্য আমি ভীষণ খুশি। তো দেখো, আমার পাতে বিরিয়ানি সার্ভ করা হয়ে গেছে। তো আমি বিরিয়ানি খাচ্ছিলাম, তার একটা বাইট নিয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমাদের সবার বিরিয়ানি খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো যে পেমেন্ট করেছিল তার থেকে আমি বললাম যে পেমেন্ট করছেন তো আমি একটু ভিডিও করতে পারি? তো সে বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ভিডিও করো। তো ভিডিও করলাম। তো সেই কিছু টাকা টিপসও দিয়েছিল। তারপর সে রীতিমতো কোল্ড ড্রিঙ্কসও খাইয়েছিল, কিন্তু সেটা বাইরে বেরিয়েছে, কারণ ওখানে কোল্ড ড্রিঙ্কসের প্রচুর দাম ছিল আর মকটেলেরও প্রচুর দাম ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে রীতিমতো আমরা আবার লঞ্চ ধরে আমরা শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। লঞ্চে যেতে যেতে গঙ্গার কিছু ভিডিও তুলেছিলাম, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো আরও একটা ভালো কথা, আমরা শ্রীরামপুরে নেমে একটা কুলফি খেয়েছিলাম, যে কুলফিটা আমার খুবই পছন্দের। আমি যখনই শ্রীরামপুরে যাই, তো আমি উত্তরপাড়ায় থাকি, উত্তরপাড়া থেকে শ্রীরামপুর বেশি দূরে নয়। তো আমার কিছু যে কোনো কাজেই শ্রীরামপুরে যেতে হয়, কলেজ থাকতো শ্রীরামপুরে যেতাম। তো তখনই আমি এই কুলফিটা খেতাম, আমার খুবই পছন্দের এই কুলফিটা। তারপর কুলফি খেয়ে আমরা উত্তরপাড়া স্টেশনে নেমে আমরা যে যার মতো হই হই করতে করতে হাসি করতে করতে আমরা বাড়ি ফিরে গেলাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এরপরে আরও অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তো যদি তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো এবং আমার পাশে থাকতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান যাবে।